শুনবেন নাকি ওটা? হ্যাঁ বলছেন, বলতে বলছেন, মনে করছেন নাকি? একবার জোরে সোরে মহব্বতে বলতে হবে সুবহানাল্লাহ। দুজন হাত তুলে বলে দিন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। দয়া রাবিগা কোন দেশেতে আছে জাগিয়া পুরাতন গজার সুবহানাল্লাহ। কি নাম শুনেছেন? পার্শ্বের জীবনী করছে আমাদের গ্রামের একজন আলোচনার সাথে। আমার বাড়ি মুর্শিদাবাদ, আমাদের বেশি 2-5 কিলোমিটার আশপাশে। উনি যদি আমার আওয়াজ পাবে বুঝতে চাই তারই বলে এখানে কি হচ্ছে রে, যার যদি আমি চাঁদপুর আছি জানাই রে, ভাবতে মনে মনে ভাবে। তাই ভাই বলছিলাম তয়ার না বিহিগা কোন দেশেতে আছে জাগিয়া আমরা তোমার না খেলে দয়া আমরা রয়েতে পারি না কোন দেশেতে আছে জাগিয়া। একটা হাদিস আছে মধ্যে কারণ নবী পাক বলতেছে, নবী আমার ইসলাম যখন প্রচার করছিলেন তা আবুল জাহেলের মিথ্যা প্রচার একটা হলো কি, যে আব্দুল্লাহ বেটা মোহাম্মদ একটা এসেছে আমাদের এলাকাতে, ওনাকে মারছে কালেমা পড়াচ্ছে, মিথ্যা কথা। নবী আমার কাউকে আঘাত দেয় না। নবীর চরিত্রের ব্যবহার থেকে ইহুদিরা কাফের মুশরিকরা মুসলমান হয়েছে। যদি বলুন সুবহানাল্লাহ। এক বুড়ি মা জননী, তার বাড়িতে কেউ নাই, স্বামী নাই, বিরাদার একটা মেয়ে আছে অনেক দূরে বাড়ি। তুই মনে মনে ভাবছে যে আমি তো একটা বুড়ো মেয়ে, আমাকে কি হলে তো ছাড়বে না, মারবে, আঘাত দিয়ে দেখা দিবে, তাই পালিয়ে যাই। তো পুরো বেঁধে রেডি রেডি চলে যাচ্ছে নবীর সঙ্গে রাস্তায়। নবী আমার বলছে বুড়ি মা তুই কোথায় যাচ্ছেন মা? নবীর চরিত্রের কথা বলো। বলতেছে বাবারে এই মক্কা শহরে একটা আব্দুল মুতালিবের পোতা, কুরাইশ বংশের একজন নবী মুহাম্মদ, সে যত সবকে আঘাত দিচ্ছে, তাড়াচ্ছে, হামলা করছে, পিছাই করেছে। নবী এই মিথ্যা প্রচার আবহাওয়া বলে মা জননী আপনি গুলি নিয়েছেন, যে আপনার ব্যাগ নিয়েছেন, থাইলি নিয়েছেন, এটা আপনার নিয়ে যাওয়া তো কোনো মুশকিল, বাবা তো নিয়ে যেতে হবে, টিনে টিনে নিয়ে যেতে হবে। তখন আমাদের একদিন বসে একে বড়ি কাঁধে নিয়ে কান্দে বসিরে, একদিন বসে একে বড়ি কাঁধে নিয়ে কান্দে বসির তো দয়ার নবী বুড়ি কাটড়ি খাওয়া দিলে পৌঁছায়া গন্ধে আছে জাগিয়া। আমি উদ্ধার করলে তো কেউ বলবে বাবারে এত দামি ছেলে কোথায় তো বাড়ি, বুঝবেন না? তখন আপনি যাবেন হেঁটে মুঠা বাড়ি, রাস্তার পথে কিছু মাল আছে, আর কেউ যদি আপনাকে মোটর সাইকেল নিয়ে বাবারে চিনি না দেখে তো বাড়ি কোথায় জিজ্ঞাসা করবেন না। বাবা তো বুড়ি গিয়া বুড়ি মা আমার নারীকে জিজ্ঞাসা করতে বলছে, ওরে বুড়ি বলে ওরে সোনা তোমার নামটি একবার বলো না। বুড়ি বলে ওরে সোনা তোমার নামটি আমায় বলো না। আরে তোমার নামটি না বলিলে আমি তোমায় ছাড়ব না। কোন দেশেতে আছে জাগিয়া। নবী পাক বলেন টেনশনে পড়ে গেল, আল্লাহ গো এখন যদি বলি
করি আমি নবী আমার জন্য তুমি পালিয়ে আসছো তো বুড়িমা বড় অবাক হবে আশ্চর্য হবে মনে মনে টেনশন পড়ে গেল বলবো কি করে গো আল্লাহ বাকি বলার ক্যাপাসিটি ঠিক করে পড়ে ছাড়ে না ভাই বাবা রে বল তোর বাড়ি কোথায় তোর নাম কি তোর গোত্রের নাম কি কোন বংশের ছেলে তোর বাড়ি কোথায় ঘর কোথায় এত জানায়া দে আমার নবী বিশ্ব নবী মনে মনে ভেবে যদি না জানাই তো বড় টেনশন আমি বললাম তাই না বড় বুড়ি দুঃখ পাবে এই জন্য নবী বলতেছে বলা নবী বলে ও গো মাতা চার জন্যে ভেগে আসলে হে নবী বলে ওরে মাতা চার জন্যে ভেগে আসলে হে আরে সে যে আমি দয়ার নাভি মুস্তাফা একবার বলে যাবে না সুবহানাল্লাহ 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 তোমরা সাথে আছে জাগিয়া বুড়ি বড় অবাক হয়ে ডাকতে বলছে ও বুড়ি বলে ওরে ছেলে কে বা তোমায় খারাপ বলে বুড়ি বলে ওরে ছেলে কে বা তোমায় খারাপ ভাবে আরে জলদি করে দাও না তোমার কালমা পড়াইয়া তোমরা সাথে আছে জাগিয়া বলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর প্রেম মহব্বত নবীর চরিত্র কাজ কর্ম ধর্ম থেকে আমল করেছি বাংলা বলতেছিলাম এই তো ব্রাদার কুড়ি মার কালেমার নামটা বুঝতে পারলেন নবীর কাজ দেখে হলো মুসলমান একটা বাচ্চা ছেলের মহব্বত নবীর প্রেম কারে বলা হয় ছোট করে বাচ্চা ছেলে বলছিলাম হাদিসটি বাবা নবী বিশ্ব নবী আমার দয়ার নবী আমার মায়ার নবী আমার রহমাতুল আলামিন ডাকতে বলতেছে বাবার চাচার বাবা এসেছে কত তোর বড় ভালোবাসে কত মহব্বত করে কত প্রেম করে একটু চলে যাবে বাবা বলে নবী গে এইরকম প্রেম আমার দরকার নাই এইরকম ভালোবাসার দরকার নাই আমার টাকা চাই না আমার পয়সা চাই না আমার জমিদারি চাই না আমার বাবার একটাই পুত্র যদিও হয়ে থাকি নবী আমি চাচা চাই না আপনার কদম খানায় পড়ে থাকতে রাজি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত বড় দামি একটা বাচ্চা বাচ্চান ছেলে নবীর প্রেম মহব্বত কত বড় দামি বুড়ি মহাজনের বাবারা জবরদস্তি বাচ্চাকে নিয়ে নিল বাবা নিয়ে এবার গরিব বাচ্চা কান্না করছে নবী আমার পুকুরে পুকুরে কাঁদছে হায় রে বাবা তুই আজকে আমার মধ্যে এত মহব্বত জমে গেল তোর কেমন করি বুড়ে বাচ্চাকে নিয়ে তার বাবা মা জবরদস্তি রাস্তায় দিয়ে যাচ্ছে তো বাচ্চাটা মনে মনে যুক্তি খোঁজাচ্ছে বুদ্ধি হয়ে গেছে বলে খবর কি রে বেটা কি চাও বলে সবই চাই যাবো তোমার সাথে একটা শর্ত বলে কি শর্ত হলো এটাই যাবা আমি জানেন পেশাব করবো আপনি পেশাব এখানে করবো একটু আপনি দূরে থাকবেন বাবা বলে বেটারে রাশি এতে অসুবিধা কি আছে রে বেটা ঠিক আছে পেশাবের জন্য রেডি হলো বাবা আমাকে দূরে রাখলো বাবা পেশাবের কাম করে আমার নবীর প্রেমের মহব্বতের টানে আমার নবীর দরজায় আবার হাজির হয়ে গেল তাদের নাম বাংলা নবী নবীকে দেখার জন্য নবীর প্রেমে মগ্ন পাগল করা হয়ে গেছে এত পাগল হয়েছে আমার নবীকে দেখার জন্য বাচ্চা বলতেছে আব্বা আব্বা যার মা জানাবি আমি তোমাদের সামনে
ডাকতে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আর আমারে প্রেম করেন না নবী একটু করে দূরে বলে ক্ষমা করে দেন আমারে মাফ করে দেন গো নবী আমি যাব না আমার মা বাবা দূরে গেল বলে